হ্যালো এভরিওয়ান, এই ক্লাসে আমরা দেখব কিভাবে ব্লার ইফেক্টের কাজগুলো করতে হয়। ব্লার ইফেক্ট হলো বায়ারের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওর কোনো অংশে বায়ার কোনো সেনসিটিভ কোনো অংশ দেখাচ্ছে, যেমন উনি ওনার পেমেন্ট ইনফরমেশন দেখাচ্ছে কিংবা উনি ওনার অ্যাকাউন্ট থেকে কোনো কিছু একটা দেখাচ্ছে যেটাকে আপনাকে ব্লার করতে হবে এবং বায়ার সেটা আপনাকে বলে দিবে। তো এরকম কোনো সাবজেক্ট যদি থাকে যেই সাবজেক্টগুলোকে আপনাকে ব্লার করতে হবে, তো ব্লার করার কাজটিকে বলা হচ্ছে ব্লার ইফেক্ট। তো আমরা এখন দেখব কিভাবে ব্লার ইফেক্টে কাজ করতে হয়। ধরেন বায়ার কোনো একটি অ্যাকাউন্ট দেখাচ্ছে যে এই অ্যাকাউন্টে কিভাবে লগ ইন করতে হবে, বায়ারের সেই অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছে সেই অ্যাকাউন্টে যে ইনফরমেশনটি রয়েছে বায়ারের সেটি আপনাকে ব্লার করতে হবে। অথবা বায়ার কোনো কিছু একটি দেখাচ্ছে যেটা হচ্ছে তার এখানে প্রাইভেসি রয়েছে ইনফরমেশনগুলা, ওগুলাকে ব্লার করতে হবে। বায়ার বলে দিবে কোন অংশটুকু ব্লার করার জন্য। তো এই ব্লার অংশটুকু করার জন্য আপনাকে ব্লার ইফেক্টের কাজ করতে হবে। সো আমাদের এই ভিডিও ফুটেজে ব্লার করার মতো কোনো কিছু নাই। ব্লার ইফেক্ট সবসময় করতে হবে না, কিছু ক্ষেত্রে আপনাকে ব্লার ইফেক্টের কাজগুলা করতে হবে। সো ধরে নিন এই যে একটি সাবজেক্ট দিয়ে আমি বুঝাই, যেমন উনি কথা বলতেছে, উনি হয়তোবা কোনো কিছু একটা দেখাচ্ছে যেখানে হচ্ছে আমরা জিনিসটাকে ব্লার করব। তো এই ফুটেজে আসলে এরকম কোনো কিছু নাই দেখানোর মতো। তারপরেও আমি ধরে নেন আপনি সাপোজ এখানে উনি যে কথা বলতেছেন এই অংশটুকু হয়তোবা কোনো কিছু একটা ব্লার করতে হবে, ধরেন এই অংশটুকু ব্লার হবে। এখানে ধরে নেন এই অংশটুকু আপনাকে ব্লার করতে হবে, এটাকে ব্লার করতে হবে। ধরে নেন উনি কোনো কিছু একটা দেখাচ্ছেন যেটাকে আপনাকে ব্লার করতে হবে। তো এরকম প্রতিটি ক্ষেত্রে কিন্তু ব্লার ইফেক্টের কাজ করতে হবে না। কিছু কিছু ভিডিও ফুটেজে কোনো কোনো ইনফরমেশন যেটি বায়ার দেখাবে সেটিকে ব্লার করতে হবে। বায়ার বলে দিবে যে এই ইনফরমেশনটা দেখানোর সময় ভিডিওটাকে ব্লার করতে হবে, তখন আপনি ব্লার ইফেক্টের কাজটি করতে হবে। এবং ব্লার ইফেক্ট করতে হলে আমরা ধরে নিচ্ছি এই অংশটুকু আমরা একটু ব্লার করব, ওনার যে ফেসটি রয়েছে সেই ফেসটিকে আমরা একটু ব্লার করি। তো এজন্য কি করতে হবে, প্রথমে দেখেন উপরে ইফেক্ট নামে একটি অপশন রয়েছে, এই যে ইফেক্ট, ইফেক্টে ক্লিক করতে হবে। তারপর এখানে এই যে সার্চ বক্স আছে এখানে এসে লিখতে হবে ব্লার। আমার আগে থেকে লেখা ছিল, না থাকলে আপনি এখানে ব্লার লিখবেন, BLUR, ব্লার লিখে ব্লারে সার্চ করবেন। তারপর এখানে কিছু ইফেক্ট আসবে, এগুলো সব কিছুই কিন্তু ব্লার ইফেক্ট। তো এখান থেকে জাস্ট একটি ইফেক্ট আমরা এখান থেকে টেনে নিয়ে এখানে রাখবো, যেখান থেকে মানে টাইমলাইনের একদম উপরে রাখবো যেই অংশটুকু আমরা ব্লার করতে চাচ্ছি সেই অংশটুকু। দেখেন এখানে ইফেক্টটা আনার সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডের মানে ইফেক্টটা আনার সাথে সাথে কিন্তু আমাদের যে মেইন ফুটেজটির দিকে তাকান এই অংশটুকু ব্লার হয়ে গেছে। তো আমরা চাচ্ছি নির্দিষ্ট কোনো অংশকে ব্লার করতে, জন্য আমরা ডান দিকে যাব, মাস্ক, দেখেন ডান দিকে লেখা রয়েছে মাস্ক, মাস্কে ক্লিক করবেন। তারপর এখানে এড মাস্ক রয়েছে, এড মাস্কের ক্লিক করবেন। এখানে অনেকটা মাস্ক আছে, মাস্কে ক্লিক করতে কিন্তু দেখেন এখানে আপনাকে দেখাচ্ছে কোন অংশটুকু আপনি ব্লার করবেন, এখান থেকে টেনে আপনি বড় করতে পারেন। আর যেই অংশটুকু ব্লার করবেন এই অংশটুকুতে নিয়ে রাখবেন। এখানে মাস্ক, এখানে কয়েক ধরনের মাস্ক রয়েছে, আমরা রিক্টাঙ্গেল যে মাস্কটা ইউজ করতেছি চতুর্ভুজের মতো দেখতে। আর আবার কিছু রয়েছে সার্কেল মাস্ক, যেটা গোল থাকবে সার্কেল, বিভিন্ন ধরনের। আমরা যদি সার্কেলে ক্লিক করি দেখেন সার্কেল মাস্কটা একটু গোলাকার আকারে থাকবে, এইভাবে থাকবে সার্কেল মাস্কটা, এইভাবে থাকবে। আবার যদি আমরা চাই রিক্টাঙ্গেল দিতে পারেন, সো আমরা রিক্টাঙ্গেলের যে অপশনটা ওইটাতে ক্লিক করছি। মেইন কথা হচ্ছে এখানে মাস্ক আকারে আর কি, কোনোটা গোলাকার হবে কোনোটা চতুর্ভুজ হবে, এটা ডিজাইন করে আপনি আপনার মতো করে যে ইনফরমেশনটা রয়েছে সেখানে দেন। কারো ফেস যদি আপনাকে কারো ফেস যদি কোনো ফেস যদি আপনাকে ব্লার করতে হয় তাহলে সার্কেল মাস্কটা ইউজ করবেন, এইভাবে গোলাকার আকারে থাকবে। আর যদি কোনো বিষয়কে মাস্ক করতে হয় তাহলে রিক্টাঙ্গেল মাস্কটা ইউজ করতে হবে। যেমন এটি একটি সার্কেল মাস্ক, কোনো ফেস যদি আমাদেরকে ব্লার করতে হয় এভাবে এই সার্কেল মাস্কটাকে ইউজ করতে হবে। আর যদি কোনো বিষয়, যেমন উনি কোনো ব্যাংক ইনফরমেশন দেখাচ্ছেন, পেমেন্ট ইনফরমেশন, যেটাকে হাইড করতে হবে, সেটাকে রিক্টাঙ্গেলে ক্লিক করবেন। রিক্টাঙ্গেলে ক্লিক করলে এভাবে চতুর্ভুজ আসবে, তো টেনে আপনার যেই অংশটুকু ব্লার করবেন সেই অংশটুকু পর্যন্ত আপনাকে টেনে সেটাকে সিলেক্ট করতে হবে। তারপর বেসিকে ক্লিক করবেন, উপরে দেখেন মাস্কের পাশে বেসিক, কারণ বেসিকে ক্লিক করার পর আমরা যদি ব্লার অংশটুকুকে গাঢ় করে দিই, যেমন এখন ব্লার দেখাচ্ছে ওনার ফেসটা কিন্তু বোঝানো যাচ্ছে, মানে ব্লার দেখালে ওনার ফেসটা কিন্তু বোঝা যাচ্ছে। আমরা যদি একটু এই যে ব্লার থেকে ব্লারটাকে যদি একটু বাড়িয়ে দিই তাহলে আর বোঝা যাবে না। দেখেন একদম পুরো ব্লার হয়ে গেল, এখন আর বোঝা যাচ্ছে না। তো পুরো অংশটুকুকে আপনাকে যখন ব্লার করতে হবে, যা
বোঝা না যায়, ছোট ছোট করে বোঝা যায়, মানে কেউ যাতে বাইরে থেকে বুঝতে না পারে যে ইনফরমেশন গুলো এখানে কি আছে, তো এই অংশটুকুকে আপনাকে এইভাবে ব্লার করে দিতে হবে। দেখেন আমি যখন বাড়িয়ে দিয়েছি ব্লারটা একদম নিখুঁত ব্লার হয়ে গেছে। আপনি যদি চান একটু হালকা ঝাপসা করতে, তাইলে দেখেন একটু কমিয়ে দেন, তাহলে ব্লারটা একটু কমে যাবে। এখানে ব্লার কতটুকু দিবেন, মানে কতটা নিখুঁত করে আপনি ব্লার করতে চাচ্ছেন, এখান থেকে আপনি টেনে দিবেন। টেনে দিলে ব্লার অংশটুকু ব্লার হয়ে যাবে। তো এই যে ব্লার ইফেক্টটি কিন্তু আমাদের টাইমলাইনের উপরে রয়েছে, যতটুকু পর্যন্ত টাইমলাইনটি চলবে ততটুকু পর্যন্ত কিন্তু ব্লার দেখাবে। এরপর যখন ব্লারের এই অপশনটুকু চলে যাবে, মানে আপনি কতটুকু দেখাতে চাচ্ছেন, আমি চাচ্ছি জাস্ট হালকা ইনফরমেশনটা যতটুকু থাকবে, মানে উনি যেই জিনিসটা ব্লার করে দেখাতে চাচ্ছে সেই জিনিসটা যতটুকু পর্যন্ত আপনার ফুটেজে থাকবে ততটুকু অংশ পর্যন্ত আপনাকে রাখতে হবে। এজন্য এই ব্লার ইফেক্ট থেকে সিলেক্ট করে দিতে হবে। যেমন আমরা যদি এখন প্লে করি, তাহলে দেখতে পারবো যখন এই স্কেলটা ব্লার ইফেক্টে যে আমরা যুক্ত করেছি, যখন এই স্কেলটা সেই ব্লার ইফেক্টের উপরে আসবে তখন অংশটুকু ব্লার হয়ে যাবে। আবার যখন এই স্কেলটা ব্লার ইফেক্টের মানে পেরিয়ে চলে যাবে তখন হচ্ছে ব্লার আর দেখাবে না। আমরা প্লে করার পর জিনিসটা বুঝতে পারবো। এখন কিন্তু ব্লার ইফেক্টের উপরে আসবে। দেখেন এখন কিন্তু ব্লার ইফেক্টের উপরে আসতেছে। এখন দেখেন ব্লার ইফেক্ট কিছুটা অংশ ব্লার দেখাইছে, আবার কিন্তু ইফেক্ট চলে গেছে, মানে ইফেক্টটা পেরিয়ে যখন স্কেলটা চলে গেছে এখন আর ব্লার দেখাচ্ছে না। তার মানে আপনি যতটুকু অংশ ব্লার দেখাতে চাচ্ছেন, ঠিক ততটুকু অংশতে আপনাকে এই ইফেক্টটা টেনে দিতে হবে। যদি আপনি এতটুকু দেখাতে চান এতটুকু, তারপর যতটুকু অংশ আপনাকে এটা টেনে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কতটুকু অংশ ব্লার দেখাতে চাচ্ছেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা যেই অংশটুকুকে ব্লার করব সেই অংশটুকুর মধ্যে আমরা স্কেলটা রাখবো, তারপর ইফেক্টে যাব, ব্লার অপশনটা আনবো, তারপর ইফেক্টটা টেনে নিয়ে টাইমলাইনের উপরে রাখবো যেই অংশটুকু আমরা ব্লার করব সেই অংশটুকুকে। তারপর ব্লার ইফেক্টে আবার ক্লিক করব, ক্লিক করে এখান থেকে মাস্কে যাব। আপনি যেই অংশটুকু দেখাতে চাচ্ছেন সেই অংশটুকুকে মাস্কিং করবেন, রিক্ট্যাঙ্গেল কিংবা সার্কেল মাস্ক। যদি ফেস ব্লার করতে চান সার্কেল, আর যদি কোনো বিষয়কে ব্লার করতে চান রিক্ট্যাঙ্গেল। সিলেক্ট করে মাস্ক দিয়ে আপনি টেনে আপনি যেই অংশটুকু ব্লার করতে চান ওই অংশটুকুতে নিয়ে এইভাবে বসাবেন। বসানোর পর তারপর হচ্ছে আমরা কি করব, বেসিকে যাব। বেসিকে যে আমরা স্কেলটা বাড়িয়ে দেব যাতে ব্লারটা খুব গাঢ়ভাবে দেখা যায়, মানে বোঝা যায় যে যেই অংশটুকু আমরা ব্লার করতেছি সেটা যাতে বোঝা না যায়, এজন্য আমাদেরকে ব্লারের স্কেলটা একটু বাড়িয়ে দিতে হবে যাতে খুব গাঢ়ভাবে ব্লারটা হয়। আবার আপনি যদি চান যে হালকা হালকা বোঝা গেলেও সমস্যা নাই, তাহলে আপনি এই যে একটু কমিয়ে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার যখন আপনি কাজটি করবেন এই যে ব্লার ইফেক্টটি রয়েছে সেটাতে সিলেক্ট থাকা অবস্থায় আপনাকে মাস্কে ক্লিক করে এখান থেকে মাস্ক বসাতে হবে। কোন মাস্কটি দিয়ে আমি কাজটি করব সেই মাস্কটি আপনি সিলেক্ট করে মাস্কটি আপনি যেই অংশটুকু ব্লার করবেন সেই অংশটুকুতে নিয়ে বসাবেন। তারপর সেই যে ব্লার অংশটুকু কতটুকু ব্লার হবে সেটিকে বাড়িয়ে দেওয়ার জন্য মাস্কের পাশে বেসিকে ক্লিক করতে হবে। অবশ্যই এই যে ব্লার ইফেক্টের উপর সিলেক্ট করা থাকতে হবে, তারপর বেসিকে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন ব্লার অংশটুকু ব্লার করার জন্য। আশা করি ব্লার ইফেক্টটি কি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব কিভাবে টেক্সট ইফেক্ট করতে হয়। টেক্সট ইফেক্ট হলো ওনার ভিডিওতে কোনো একটা অংশতে উনি বলতেছেন যে 50% ডিসকাউন্ট। এই যে 50% ডিসকাউন্ট কথাটি বলছেন সেটি খুব অ্যানিমেশন আকারে টেক্সট আকারে ওনার ভিডিও ফুটেজের মাঝখানে দেখাবে। এটিকে বলা হচ্ছে টেক্সট ইফেক্ট। সো এখন আমরা দেখব কিভাবে টেক্সট ইফেক্ট যুক্ত করতে হয় ভিডিও ফুটেজের মধ্যে। টেক্সট ইফেক্ট হলো একটি ভিডিওর সিটিএ। যেমন এই ভিডিওর সিটিএটা হচ্ছে উনি বলেছেন যে 100% বোনাস ফর ফার্স্ট ডিপোজিট। এই এখান থেকে কথাটি বলা হচ্ছে, যদি একটু প্লে করি, এই যে গেট 100% বোনাস এই কথাটুকু এখান থেকে সিটিএ, এই ভিডিওর সিটিএটা হচ্ছে এখান থেকে। তো মূলত হচ্ছে সিটিএ কি, একটি ভিডিওর যে সিটিএ অপশনটা রয়েছে, যেমন উনি একটি কথা বলতেছে যে অর্ডার নাও অথবা গেট বোনাস, চেক ভিডিও ডিসক্রিপশন, এই কথাগুলো যখন বলছে তখন সেই কথাগুলোটাকে সিটিএ, মানে উনি দর্শককে ভিডিওর মাধ্যমে কি করতে বলছে সেই অংশটুকুকে বলা হচ্ছে সিটিএ, মানে কল টু অ্যাকশন। এই কল টু অ্যাকশনের কথাটি বলার সময়
একটি টেক্সট ইফেক্ট দিতে হবে, যেখানে উনি বলবে যে এই কথাটা, সেই কথাটুকু অ্যানিমেশন আকারে টেক্সট আকারে ভিডিও ফুটেজের মাঝখানে থাকবে। তো এই ভিডিওর সিটিরে হচ্ছে উনি বলছে গেট 100% বোনাস ফর ফার্স্ট ডিপোজিট। এই যে কথাটুকু বলছে, যেটি আমরা কথা বলার সময় তো অটো ক্যাপশনের মাধ্যমে কথাগুলো দেখাবে, নিচে দেখাচ্ছে, সেই সাথে উনি যে সিটিএটা দিচ্ছেন সেটাকে আপনাকে টেক্সট ইফেক্ট আকারে আপনাকে ভিডিও ফুটেজের মাঝখানে দেখাতে হবে। তো এই ভিডিওর এই অংশটুকু হচ্ছে সিটিএ, যেখানে উনি বলেছেন গেট 100% বোনাস। এখানে দেয়া আছে গেট 100% বোনাস ফর ফার্স্ট ডিপোজিট। এই কথাটি হচ্ছে এই যে দেখেন, গেট গেট 100% বোনাস বোনাস অন ইয়োর ফার্স্ট ডিপোজিট। এই কথাটুকু হচ্ছে সিটিএ। তো আমরা এই যে 100% বোনাস কথাটি হচ্ছে সিটিএ, তাহলে আমরা এই সিটিএ অংশটুকু এখানে আমরা টেক্সট ইফেক্ট আকারে দেখাবো। এই জন্য আমরা কি করব, যেখানে 100%, এই যে দেখেন 100% বোনাস এই কথাটুকু রয়েছে, এই কথাটুকু আমরা সিটি আকারে দেখাবো। তাহলে যেখান থেকে উনার সিটিও অংশটা রয়েছে সেখানে আপনি স্কেলটা নিয়ে এইভাবে দাঁড় করাবেন, যে 100% এখানে স্কেলটা দাঁড় করাবেন। তারপর এখান থেকে টেক্সট ইফেক্ট দিতে হবে অ্যানিমেশন আকারে। সো টেক্সট ইফেক্ট দেওয়ার জন্য উপরে আমরা দেখব যে এখানে টেক্সট নামে একটি অপশন দেখতে পাচ্ছি বাম পাশে উপরে, এই যে টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ডিফল্ট টেক্সট নামে একটি অপশন দেখতে পাচ্ছি, ওখান থেকে মাউস দিয়ে টেনে এই ডিফল্ট টেক্সটের এটা টেনে এনে এখানে রাখবো, স্কেলটা যেখানে ছিল সেখানে রাখবো, মানে যেখান থেকে কথাটি শুরু হবে ওখানে রাখবো টাইমলাইনের উপরে। দেন আমরা প্রথমে এই টেক্সট ইফেক্টটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে ডান পাশে এখানে একটি বক্স দেখতে পাচ্ছি ডিফল্ট টেক্সট, যেখানে লেখা আছে এই অংশটুকু আমরা কেটে দিব, সিলেক্ট করে কেটে দিব। কেটে দিয়ে এখন এখানে আমরা যা লিখব টেক্সট ইফেক্টে সেটিই আসবে। আমরা লিখব 100% বোনাস, উনার যে সিটিএটা রয়েছে সেটি লিখব 100, যে আমরা লিখেছি 100% বোনাস। দেখেন এখানে আপনি যা লিখেছেন ভিডিওর মাঝখানে যেখানে টেক্সট ইফেক্ট থাকবে সেখানে কথাটি লেখা আছে। তো আমরা এখন টেক্সট ইফেক্ট অ্যানিমেশন আকারে ডিজাইন করব, এজন্য কি করব, তারপর আমরা দেখেন উপরে লেখা আছে অ্যানিমেশন, এই যে অ্যানিমেশন লেখা আছে অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করার পর এখন আমাদের এই টেক্সট ইফেক্টটি অ্যানিমেশন আকারে আসবে। সো আমরা এখান থেকে যে কোনো অ্যানিমেশন নিতে পারি। আমরা যদি আরেকটু নিচের দিকে যাই, স্কেল টান দিয়ে আমরা নিচের দিকে যাব, এখান থেকে আমরা এই অ্যানিমেশনটাকে আমরা চুজ করব। সো অ্যানিমেশনের উপর আমরা যেই অ্যানিমেশনের স্ট্রাকচারটি নিতে চাচ্ছি সেখানে এসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাবো আমাদের কিন্তু অ্যানিমেশন এইভাবে আসতেছে। এখন কি করব, আমরা টেক্সট ইফেক্টের উপর ক্লিক করে এই জিনিসটাকে আমরা ইফেক্টটিকে একটু বড় করে দেবো স্ক্রিন থেকে, যাতে অ্যানিমেশনটা আসার পর আমরা ক্লিয়ারলি জিনিসটা দেখা যায়। তো এখান থেকে আমরা এখানে রাখতে পারি, বা আপনি যেখানে রাখতে চান সেটা টেনে এখানে রাখতে পারেন। সো আমি এখানে মাঝখানে রাখতেছি। তারপর আমরা যদি একটু প্লে করি এখান থেকে দেখতে পাবো যে অ্যানিমেশনটা কাজ করছে কিনা। সো তারপর আমরা এই টেক্সট ইফেক্টের আগে স্কেলটাকে ধরবো, ধরে প্লে করে দেখবো যে অ্যানিমেশনটা কাজ করছে কিনা। আমরা দেখতে পাচ্ছি সেটি কাজ করছে, এবং আপনি কতটুকু এরিয়া পর্যন্ত দেখাবেন সেখান থেকে এই ইফেক্টটি আপনি টেনে এখান থেকে রাখতে হবে। সো আমি এই অল্প এতটুকু দেখাবো, এখান থেকে ইফেক্টটাকে টেনে নিয়ে আসলাম। মানে মেন কথা, স্কেলটা যখন এই ইফেক্টের উপর আসবে তখন যতটুকু এরিয়া পাবে স্কেল ততটুকু সময় পর্যন্ত সেটি দেখাবে। তো আমি জাস্ট এখান থেকে প্লে করছি। ওকে, দেন এতটুকু দেখালেই হবে। আমি এতটুকু সমান সমান করে দেবো স্কেলের। তো জাস্ট যখন উনি 100% বোনাস কথাটি বলবে তখন এই অ্যানিমেশন টেক্সট ইফেক্টটি স্ক্রিনের মধ্যে দেখাবে অ্যানিমেশন আকারে 100% বোনাস। সো আমরা আবার প্লে করে দেখব, যখন এই স্কেলটি টেক্সট ইফেক্টের উপর আসবে তখন এই অ্যানিমেশন টেক্সটটি দেখাবে। সো আমি প্লে করছি, স্ক্রিনের উপর আমরা দেখতে পেয়েছি যে স্ক্রিনের উপর ইফেক্টটি শো করছিল। আমরা আবার যদি প্লে করি একটু খেয়াল করবেন, যখন স্কেলটি টেক্সট ইফেক্টের উপর আসবে তখন অ্যানিমেশনের উপর এখানে অ্যানিমেশনটা দেখাবে, যেখানে আমরা টেক্সট ইফেক্টে যেখানে আমরা লিখেছিলাম 100% বোনাস সেটি দেখাবে। আমরা আবার প্লে করছি, এবং স্কেলটি এখন ইফেক্টের উপর আছে এবং দেখাচ্ছে, এবং স্কেলটি ইফেক্ট থেকে চলে গেছে, তার মানে দেখাবে না। যতটুকু এরিয়া পর্যন্ত আমরা টেনে রাখবো ঠিক ততটুকু পর্যন্ত সেটা দেখাবে।
তো এখানে আমরা তার বয়েজের সাথে মিল করে যেখানে সে বলেছে 100% বোনাস, ওই কথাটা বলার সময় এখান থেকে নিচে তো ক্যাপশনে দেখাচ্ছেই, আবার উপরে আমরা টেক্সট অ্যানিমেশন আকারে সেটিকে অ্যানিমেশন আকারে দেখালাম। আমরা যদি আবার প্লে করি আমরা দেখতে পাবো বিষয়টা যে 100% বোনাস বলছেন এবং টেক্সট ইফেক্ট দেখালো। তো এইভাবে আসলে টেক্সট ইফেক্ট এড করতে হবে। বিশেষ করে ফুটেজে সিটিএটা আপনাকে বুঝতে হবে যে এখানে উনি কি বলছেন, সেটার উপর ভিত্তি করে টেক্সট ইফেক্টটি দিতে হবে। তো ভিডিও ফুটেজের সাথে মিল রেখে আমরা যদি আবার প্লে করি আমরা দেখতে পাবো এই যে দেখেন ইফেক্টটি খুব সুন্দরভাবে দেখাইছিল। আপনি এখান থেকে ইফেক্টের অনেকটি ডিজাইন আছে। তো আপনি আবার ইফেক্টে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে আপনি যদি আবার অ্যানিমেশনে ক্লিক করেন এখান থেকে অনেক অ্যানিমেশন আপনি দেখতে পাবেন। এখান থেকে যেই অ্যানিমেশনটা আপনার ভালো লাগে সেখান থেকে আপনি অ্যানিমেশনটা রাখতে পারেন। এই যে একটি অ্যানিমেশন এভাবেও দেখাতে পারে। তো আমি যদি এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করি তাহলে আমি দেখবো যে আমাদের কিন্তু অ্যানিমেশন এখন চেঞ্জ হয়ে যাবে। তো আমি সিলেক্ট করেছি, এখন আবার এখান থেকে আবার প্লে করব, প্লে করার পর দেখব এখন যে অ্যানিমেশনটা অন্যভাবে আসবে। তো আমরা এখানে প্লে করছি, প্লে করার পর আমরা দেখতেছি যে দেখেন এখন অ্যানিমেশনটা অন্যভাবে দেখাইছে। মেইন কথা হচ্ছে ডিজাইনটা আপনাকে এখান থেকে চুজ করতে হবে। তো আমরা কি করলাম, আমরা টেক্সট ইফেক্ট যেখানে বসাবো সেখানে স্কেলটা রাখবো, তারপর বাম পাশে উপর থেকে টেক্সটে ক্লিক করবো, টেক্সটে ক্লিক করার পর ডিফল্ট টেক্সট নামে একটি অপশন দেখতে পাবো, ওখান থেকে টেনে নিয়ে এসে যেখানে আপনি ইফেক্টটি রাখতে চাচ্ছেন সেখানে রাখবেন। রাখার পর ইফেক্টের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে একটি বক্স আসবে, এই বক্সে আপনি মূলত টেক্সট ইফেক্ট কি লেখা দেখাতে চাচ্ছেন সেটি এখানে লিখতে হবে। লেখার পর উপরে আবার অ্যানিমেশন রয়েছে, অ্যানিমেশনে ক্লিক করবেন, সেই লেখাটুকু কিভাবে অ্যানিমেশন আকারে আসবে ওইটা এখান থেকে আপনি এইভাবে সিলেক্ট করতে পারেন। তো আমরা এই অ্যানিমেশনটিকে রেখেছিলাম, এই অ্যানিমেশনটিকে যে ABC123 যে দেখাচ্ছে এই যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যানিমেশনের ডিজাইন আকারে আমাদের টেক্সট ইফেক্টটি কাজ করবে। সো এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর এখন আমাদের কিন্তু ঠিক এইভাবে দেখাবে যখন অ্যানিমেশনটা চলবে, মানে ইফেক্টের উপর যখন স্কেলটা আসবে তখন সেটি এভাবে দেখাবে। আমরা আবার এটি সিলেক্ট করে আমরা আবার কি করব, এখান থেকে আবার প্লে করব, এখান থেকে প্লে করলাম এবং আমরা দেখব যখন 100% বোনাস কথাটি বলবে তখন অ্যানিমেশন আকারে সেটি দেখাবে। তো আমরা এখান থেকে প্লে করছি, এই যে দেখেন আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আপনি ইফেক্টটিকে আবার একটু ছোট বড় করে নিতে পারেন, সেজন্য টেক্সট ইফেক্টের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর তারপর এখান থেকে স্কেলটা ইফেক্টের উপর নিয়ে আসবেন, তারপর এখান থেকে লেখাটি দেখতে পাবেন, এখান থেকে আপনি ছোট বড় করতে পারেন। আবার এখান থেকে যে এখানে এক লাইনে কথাটা হচ্ছে আপনি 2 লাইনে কথাটা দেখাতে চাচ্ছেন, মানে উপরে 100% নিচে বোনাস এইভাবে দেখাতে চাচ্ছেন, তাহলে এই যে 100% আর বোনাসের মাঝখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি এখান থেকে নিচে নামিয়ে দিবেন, এন্টারে প্রেস করলে এন্টার থেকে সেটি নিচে নেমে যাবে। এখন যদি আপনি জিনিসটাকে টেনে একটু বড় করেন তাহলে দেখেন যে জিনিসটা দেখতে আকর্ষণীয় হবে এবং ক্লিয়ার দেখা যাবে। তো আমি যদি এখন প্লে করি তাহলে আমরা দেখতে পাবো মানে ডিজাইনটা হচ্ছে আপনার মতো করে টেক্সটটি বসাতে হবে। আমরা প্লে করছি এবং এখন দেখেন টেক্সট ইফেক্টটা কিভাবে দেখালো, মানে বড় করে দেখালো। তো সেক্ষেত্রে আপনি টেক্সট ইফেক্টের উপর আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে কথাটি আছে যেখানে আপনি লিখেছিলেন এখান থেকে মাঝখানে ক্লিক করে যদি আপনি এন্টার প্রেস করেন তাহলে 100% কথাটি উপরে চলে যাবে এবং বোনাস কথাটি নিচে চলে আসবে। মানে এক লাইন থেকে আপনি কথাটি টেক্সটটিকে 2 লাইন করে দিলেন, তাহলে টেক্সট ইফেক্টটি হচ্ছে আপনার স্ক্রিনের মধ্যে ভিডিও স্ক্রিনে এইভাবে বড় করে দেখাবে। তারপর আপনি সেটিকে টেনে বড় করতে পারেন, আবার ছোট করতে পারেন এবং ধরে টেনে নিয়ে আপনি যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারেন। তো আমরা ভিডিওর মাঝখানে রাখলাম। এভাবেই মূলত টেক্সট ইফেক্টের কাজটি করতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাসে আমরা শিখলাম কিভাবে ব্লার ইফেক্ট এবং টেক্সট ইফেক্টের কাজ করতে হবে, এবং পরবর্তী ক্লাসে আমরা দেখব যে কোনো বিষয় যদি আমাদেরকে স্পিড করে দেখাতে হয় সেগুলো আমরা কিভাবে করব, এবং সেই সাথে ভিডিওতে যদি কোনো নয়েজ থাকে, মানে বায়ার যখন ভিডিও ফুটেজটি রেকর্ড করেছিল তখন যদি বাতাসের কোনো শব্দ বা কোনো এক্সট্রা কোনো নয়েজ থাকে সেই নয়েজটাকে আমরা কিভাবে রিডিউস করব, মানে নয়েজটা সরিয়ে ফেলবো। তো আমরা এই বিষয়টিকে দেখব পরবর্তী ক্লাসে। তো পরবর্তী ক্লাসটি কন্টিনিউ করেন।